কি সবাই কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। আর আমি কিন্তু অনেক ভালো নেই, কারণ আমি আমার মাকে নিয়ে চললাম ডাক্তারখানায়। তো মার এমন অসুস্থ শরীর, একদিন দুদিন 3 দিন ছাড়াই আমার মাকে নিয়ে আমার ডাক্তারখানায় যেতে হয়। কি বলবো জানিই না, বুঝতে পারছি না। তো বেরিয়ে পড়েছি। আর আজকের হচ্ছে আমাদের পাড়ায় বিসর্জন আছে। বিসর্জনের ব্লগ এতক্ষণ আপলোড হয়ে গেছে, তোমরা সবাই দেখেও নিয়েছো আশা করি। আর মেয়ে ছোট, এই রোদের কাছে রেখে যাওয়ারও ভরসা পাচ্ছিলাম না, কারণ ও খাবে। আর আমার শাশুড়ি যেহেতু স্কুলে চলে গেছে, তো ওকে দেখারও কেউ নেই। ওই জন্য আমি, মা আর ও বেরিয়ে পড়েছি। যদিও তুষার আমাকে হাফ রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে গেছিলো, কিন্তু আর কত দূর বা ও এগোবে, কারণ ওরও অনেক দায়িত্ব আছে। যাই হোক, তো চলো। আর আমরা দেখো যেতে যেতে টোটোতেও উঠে পড়েছি, কারণ যাওয়ার জন্য টোটো লাগবে। আর যেহেতু ডায়মন্ড পর্যন্ত টোটো যাবে, তাহলে অনেকটাই সুবিধা হয়েছে। সত্যি কথা বলতে গেলে এই টোটোটা হয়ে অনেক মানুষেরই সুবিধা হয়েছে, কারণ কোনো মানুষই আর আজকাল হেঁটে চলে বেড়াতে পারে না। আমার তো প্রচণ্ড সুবিধা হয়েছে। আর এই টোটো করে যেতে যেতে আমার মেয়ের মনে ঘুমও একটু আধটু পাচ্ছিল, যেহেতু অনেকটা সকাল সকাল বেরিয়ে গেছিলাম, তো স্বাভাবিক ঘুমটা পাওয়া। আর তারপরে যেখানে ডাক্তারখানায় যেতে হেঁটেই যেতে হবে। মা যদিও বলেছিল যে টোটো করে নয় চল, আমি বললাম বেকার 10 টাকা লস করে কোনো লাভ নেই, ওর থেকে হেঁটেই চলো। এখান থেকে এইটুকানি যখন যেতেই হবে, তো তারপর তাকে চলে এসছি। আর আমার মাম্মামের দেখেছো ঘুমটা কিন্তু একদমই ছাড়েনি, কারণ ছোট মানুষ, অত সকালবেলা স্বাভাবিক ঘুমটা ছাড়ে। তো এদিকে মাকে নিয়েও আমার আসতে হতো, ওই জন্য মাকে নিয়েও এসছি। আর এখানে এসে একটুখানি গল্পগাল করছি। আর তারপরে দেখো ডাক্তার দেখানো বাকি ছিল, মানে ডাক্তার দেখানো বাকি ছিল, কিন্তু আমাদের অনেকটা কাজ ছিল। মানে আগের দিনকে তুষার একটা মেয়ের জন্য জামা নিয়ে গেছিলো, জামাটা চেঞ্জ করতে হতো, তো ওই জন্য জামাটা চেঞ্জ করব বলে এসছিলাম। আর জামাটা চেঞ্জ করতে হতো এম বাজার থেকে, তো ওই জন্য মাকে বললাম সেই তো দেরি হবে, তাহলে চলো একটুখানি গিয়ে ঘুরে আসি, ঘুরে আসলে ভালোই লাগবে। আর এখানে এসে এই ছেলেদের জামাগুলো আমার এত পছন্দ হয়েছে কি বলবো। আর আমার মাম্মা সেই লেভেলের দুষ্টুমি করছে, সেই লেভেল মানে সেই লেভেলের দুষ্টুমি, সেই লেভেল মানে কোনো কথা হবে না, এত পরিমাণে দুষ্টুমি করছে। আর এখানে তো জানোই ব্যাগ ট্যাগ রেখে দিতে হয়, ওই জন্য ব্যাগ ট্যাগ রেখে দেওয়ার জন্য ওইখানে রেখে দেওয়া হচ্ছে। আর এখানে দেখো প্রচণ্ড দুষ্টুমি করছিল আমার মাম্মাম, এটা সেটা ওটা মানে যা পাচ্ছে সব কিছু ধরে টানাটানি করছে। আমি রেগেও যাচ্ছি, কিন্তু কিছু করারও নেই, রেগে যাচ্ছি বললে কি হবে, কিছু করারও নেই। আর আজকের ভিডিওটা এডিট করছি অনেক দিন পর, ছিল জানো তো, তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না, কারণ অনেক সমস্যা হচ্ছিল, তো ওই জন্য শেয়ার করার হয়ে উঠছিল না। আর এখানে দেখো বাচ্চাদের জামাগুলো দেখছিলাম, আর আমার মাম্মাম আমার মাকে বলছে দেবে দেবে জামা কিনে দেবে, এই জামাগুলো দাও। তোমরা মানে দেখতেই পাচ্ছ কি করছে, মানে সেই লেভেলের বায়না করছে যার কোনো তুলনাই নেই। কাউকে বললে না সে বিশ্বাস করতে চায় না যে 1.5 বছরের বাচ্চা সে এত দুষ্টু, সত্যি এতই দুষ্টু, 1.5 বছরের বাচ্চা এতটাই দুষ্টু। ও এমনভাবে আমার মাকে বলছিল, আমার মা ওকে না কিনে দিয়েও পারেনি। জানো তো আজকের ভিডিওটা এডিট করছি তোমাদের সাথে, কিন্তু এই ঘুটঘাট আওয়াজগুলো শুনতে পাবে, কারণ কিছু করারও নেই, আওয়াজ তো শুনতেই হবে। তারপর এখান থেকে কয়েকটা জামা চুজ করলাম, যদিও জামাগুলো ঠিকঠাক মনের মতন না। আর মাকে দেখাচ্ছিলাম যে এরকম জামা ওর বাবা নিয়ে গেছে, ওই সি গ্রিন কালারেরটা। সত্যি কথা বলতে গেলে এই গরমে এইসব জামা কাপড় পরে না খুব আরাম, খুব মানে খুব আরাম, প্রচণ্ড আরাম। আর এই ব্যাগ কালেকশানগুলো দেখছিলাম, আমি যতবার এম বাজারে আসি না ব্যাগের কালেকশানগুলো দেখি, মোটামুটি ভালোই থাকে। আর আমার বেশিরভাগ ব্যাগগুলো আমি এম বাজার থেকেই নিয়েছি। তোমরা চাইলে একদিন আমাকে কমেন্ট করো, আমি কিন্তু অবশ্যই করে তোমাদের টিউটোরিয়াল না সরি, আমি কিন্তু অবশ্যই করে তোমাদের সাথে শেয়ার করবো। তারপর দেখো এখানে চলে এসেছিলাম লস্যি খাওয়ার জন্য, তারপরে কোনো ভিডিওই করা হয়নি। তারপর বাড়ি চলে এসেছি আর তোমাদের সাথে এখানে শেয়ার করছি। আমাদের এখানে কালী পুজো ছিল, সেটা তো তোমাদের আগেই বললাম। আর কালী পুজোর পরে মানে আমি বিসর্জনটা বিসর্জন করে দেওয়ার পরে এসে দেখি আর একজন বাকি সাবস্ক্রাইব করতে আমি ভুলেই গেছিলাম। আমার কত প্ল্যান ছিল আজকের দিনটা নিয়ে, যেন লাইভ কাউন্টার যেটা করে আর কি, সেটা করব, কত আনন্দ করব, কিন্তু করে ওটাই হয়নি। আর তারপরে দেখো আমি তো সোজা ফোনটা নিয়ে ছাদে চলে এসেছি, ছাদে মানে যাবো, এখনও যাইনি। আর তারপর আমি তো প্রচণ্ড এক্সাইটেড যে তোমাদেরকে দেখাবো, খুব আনন্দ করছি, মানে প্রচণ্ড আনন্দ পাচ্ছি। এটা যে কত বড় একটা স্বপ্ন পূরণ সেটা শুধুমাত্র ইউটিউবাররাই জানে, যে কত বড় একটা স্বপ্ন পূরণ, যে মানে কি মানে যেটা জাস্ট বলে বোঝানো, এইটার পিছনে কত গল্প আছে সেগুলো তোমাদেরকে পরে একদিন আমি বলবো। এই ভিডিওতে আমি আর অতদূর গল্প তোমাদেরকে বলতে পারবো না, কারণ অনেক প্রবলেম কিছুই না। আমি না সত্যি কথা বলতে গেলে যে যাই আমাকে বলে বলুক, ঠিক আছে, আমি কিন্তু কারোকে অতটা পরোয়া করি না, শুধুমাত্র আমার বর ছাড়া, ঠিক আছে। আমি আর মানে ভিডিও টাইপ নিয়ে যদি কেউ আমাকে বারণ করে বা কিছু বলে, আমি প্রচণ্ড রেগে যাই।
সে যাই হোক, তো আমি এখন ছাদে চলে আসছি, মানে আমি প্রচণ্ড আনন্দ পাচ্ছি, সেটা তোমরা আমার মুখ দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা আনন্দ পাচ্ছি আর কতটা আমি এক্সাইটেড। আমি মানে ঠাকুরের কাছে সবসময় চেয়েছিলাম আর একজন যিশু খ্রিস্টান, যা আমি প্রচণ্ড মানি। আজকে তোমাদেরকে ভিডিওতেই আমি বলে দিচ্ছি, আমি চেয়েছিলাম অন্যভাবে বলতে, কিন্তু আজকের এতটা এক্সাইটেড আমি আর ধরে রাখতে পারিনি, বলে দিচ্ছি। তো আমি প্রচণ্ড ওনাকে মানি, তো ওনার জন্য আমি আজ এখানে। তারপর দেখো কেমন বাবুসাবু হয়ে বসে পড়েছি আর তোমাদের সাথে শেয়ার করব বলে। তো জানি না কতটুকু কি শেয়ার করতে পেরেছি, আশা করি তোমরা হয়তো সবটা দেখে বুঝতেও পারবে যে কি হয়েছে না হয়েছে, মানে কীরকম কী। যদি লাইভ কাউন্টিং করে যেত মানে সব বুঝতে পারতাম। আর একজন সাবস্ক্রাইব করতে বাকি গাইস, আমি কখন থেকে ওয়েট করছি যে আর একজন হবে আর একজন হবে। অ্যাকচুয়ালি পাশে বক্স বাজছিল, তো ওই জন্য তোমাদের সাথে আমি সবটা শেয়ার করতে পারছিলাম না। পাশে যদি বক্সটার আওয়াজটা যদি আসে কপিরাইট পড়ে যাবে, তো ওই জন্য। আর আমার আনন্দ না আটঠালা হয়ে গেছে, যাকে বলে আনন্দে আটঠালা। আর তারপর তো যখন নাচতে নাচতে ফাইনালি দেখতে পাবো না যে যখন হয়, উফ বাবা, সেই লেভেলটা তোমাদেরকে বলে বোঝানোর না। আর একজন বাকি, দেখেছো কেমন লাগে? আর একজন বাকি, আর একজন সাবস্ক্রাইব করলে তো পূরণ হয়ে যায়। তো জলদি জলদি করো, এইরকম সিচুয়েশান যখন দেখবে না যে আর একটা লাইক করলে 1000 পূরণ হয়ে যাবে, বা আর একজন সাবস্ক্রাইব করলে 1 লাখ পূরণ হয়ে যাবে, জলদি জলদি করবে। যে দেখবে জলদি জলদি করবে। অনেকে আবার হিংসাতে করতে চাইবে না, সেটা বড় কথা না, কিন্তু করতে হবে। আমার এখানে এক্সাইটেড লেভেলটাই জাস্ট আলাদা। আমি প্রচণ্ড এখন মানে খুশি, সত্যি কথা বলতে গেলে মন থেকে খুশি। আরও যদি তুষার থাকতো আরও বেশি খুশি হতো। সে যাই হোক, তো ফাইনালি এখানে দেখো আমার 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আর সেটা জাস্ট তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি তাড়াতাড়ি করে স্ক্রিনশট করে নিচ্ছি, কারণ ভাই স্ট্যাটাসে দিতে তো হবে, তাই না? সে যাই হোক, তো এখানে তাড়াতাড়ি করে স্ক্রিনশট করে নিচ্ছি। আর এখানে আমার শ্বশুর ছিল, তো ওনাকে বলছিলাম তুমি হ্যাপি? উনি বলছিল হ্যাঁ হ্যাপি তো হবই, খুশি হব না? এরকম একটা খবর শুনেছি, খুশি হব না? তো এই হচ্ছে গল্প। তো মোটামুটি সবাই খুব খুশি। আর এখানে দেখো 1 লাখ সাবস্ক্রাইব হয়ে গেছে, তোমাদেরকে সেটা পুরো স্পষ্টভাবে দেখিয়েও দিলাম। তারপর একটু রান্নাঘরে চলে এসেছিলাম, মেয়ের জন্য সাবু চাল দিচ্ছিলাম, যেহেতু ওকে খাওয়াতে হবে। এখানে মাও বলছে দেখি, মানে মাও প্রচণ্ড খুশি হওয়ারই কথা, মেয়ে এত কষ্ট করে এত কিছু করছে। যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। বাই, দেখা হচ্ছে পরে ভিডিওতে।